অষ্টম শ্রেণী ক্লাস 8 তৃতীয় অধ্যায়ের লেকচার 2 পাটিগণিত। আমরা গত লেকচার 1-এ আমরা পড়ছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় এবং কোনো আয়তাকার ক্ষেত্রের বাইরে চারপাশে কীভাবে রাস্তার ক্ষেত্রফল বের করতে হয়, কোনো আয়তাকার ক্ষেত্রের ভিতরে চারপাশে কীভাবে রাস্তার ক্ষেত্রফল বের করতে হয়, কোনো আয়তাকার ক্ষেত্রের ঠিক মাঝ বরাবর আড়াআড়ি রাস্তা থাকলে তার ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। এই আইটেমগুলো আমরা পড়ছিলাম। আমি গত ক্লাসে বলছিলাম যে এই তৃতীয় অধ্যায়ে অনেকগুলো টপিকস, যেমন গত ক্লাসে আয়তক্ষেত্র নিয়ে শেষ। এখন আজকে আমরা পড়ব ঘনবস্তু। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাকে বলে ঘনবস্তু। ইট, বই বা আমরা যা দেখি সামনে অনেক কিছুই ঘনবস্তু। যে ঘনবস্তুর পৃষ্ঠগুলো আয়তাকার তাকে বলে আয়তাকার ঘনবস্তু। যেমন এটা একটা আয়তাকার ঘনবস্তু। এরূপ আয়তাকার ঘনবস্তুর 6টি পৃষ্ঠ, 1, 2, 3, 4, 5, 6। এরূপ আয়তাকার ঘনবস্তুর প্রতিটি পৃষ্ঠই আয়তাকার। এরূপ আয়তাকার ঘনবস্তুর 12টি ধার, 2টি তল, প্রতিটি পৃষ্ঠই এক একটি তল। 2টি তল যেখানে মিলিত হয় তাকে ধার বলে। ধার বা কিনারা, এ একটা ধার, এ একটা ধার, 2টা, নিচে 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। এরূপ আয়তাকার ঘনবস্তুর 6টি পৃষ্ঠ, 12টি ধার। এরূপ আয়তাকার ঘনবস্তুর মাত্রা 3টি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এক একটি মাত্রা। ছবি আঁকলে এরকম। এরূপ আয়তাকার ঘনবস্তুর 3টি মাত্রা। দৈর্ঘ্য যদি হয় a, প্রস্থ যদি হয় b, উচ্চতা যদি হয় c একক, তাহলে এই আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 × AB + BC + CA, 2 × A × B + B × C + C × A। A মানে দৈর্ঘ্য, B মানে প্রস্থ, আবার B মানে প্রস্থ, C মানে উচ্চতা, আবার C মানে উচ্চতা, A মানে দৈর্ঘ্য। আয়তন A, B, C ও ক্ষেত্রফল হলো বর্গ এককে। ক্ষেত্রফল প্রকাশ করতে হয় বর্গ এককে। আয়তন ABC মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঘন একক। আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 × AB + BC + CA। A হলো দৈর্ঘ্য, B হলো প্রস্থ, C হলো উচ্চতা। আর আয়তাকার ঘনবস্তুর আয়তন ABC মানে A × B × C মানে দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা। এই 3টা জিনিসের গুণফল হলো আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তন প্রকাশ করতে হয় ঘন এককে। ঘন মানে 3টা যে ঘন এককে। ক্ষেত্রফল প্রকাশ করতে হয় বর্গ এককে। কোনো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 10, প্রস্থ 8, উচ্চতা 4, বাংলাতে দিই আমরা দৈর্ঘ্য 10, প্রস্থ 8, উচ্চতা 4। দৈর্ঘ্য 10 মানে এর মান 10, বির মান প্রস্থ
8, উচ্চতা সি এর মান 4, অর্থাৎ দৈর্ঘ্য এ ইকুয়াল টু 10, প্রস্থ বি ইকুয়াল টু 8, উচ্চতা সি ইকুয়াল টু 4। তো এ বি সি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে এইখানে মানগুলো বসায়া আমরা ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো, আমরা ঘনবস্তুর আয়তন পাবো। কি পাবো? আয়তন পাবো। এই হলো ঘনবস্তু। আরও বিভিন্ন প্রকার ঘনবস্তু আছে, আমরা দেখব। এখন একটা অঙ্ক, বইয়ের 17 নম্বর অঙ্ক, বইয়ের অনুশীলনী 3-এর 17 নম্বর অঙ্ক। একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার। প্রস্থ 2.5 মিটার। দৈর্ঘ্য কত? অনুশীলনী 3-এর 17 নম্বর অঙ্ক। অঙ্কগুলো আমি এলোমেলো করাচ্ছি, কারণ হলো যে অঙ্কের সাথে যেভাবে মিল আছে ওই গ্রুপ অনুসারে পড়াচ্ছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা আয়তাকার চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা দ্যাট মিন্স উচ্চতা, 2.56 মিটার, আর প্রস্থ 2.5 মিটার। দৈর্ঘ্য কত? চৌবাচ্চা মানে পানি রাখার পাত্র, আয়তাকার পানি রাখার পাত্র। চৌবাচ্চা মানে 3টা জিনিস আছে এখানে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। উচ্চতা দেওয়া আছে মানে গভীরতা, আর প্রস্থ, দৈর্ঘ্যটা বের করতে হবে। আনসার: চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার। এই লিটার নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, আমার লিটারটাকে ঘনমিটারে কনভার্ট করতে হবে। 19,200 ভাগ 1000 ঘন মিটার। ঘন কি? মিটার। একটু মুছে দিলাম। এত ঘনমিটার। লিটারকে 1000 দ্বারা ভাগ করলে ঘনমিটার। লিটারকে 1000 দ্বারা ভাগ করলে ঘনমিটার। সাইড নোট দিতে হবে, 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1 ঘনমিটার সমান 1000 লিটার। এই যখন 19,200-কে আমরা 1000 দ্বারা ভাগ করব, ভাগ করার সাথে সাথে আমরা যদি পাশে একক চেঞ্জ না করি তাহলে শূন্য। 19,200-কে 1000 দ্বারা ভাগ করছি, সাথে সাথে লিটার না হয়ে ঘনমিটার, এককটা চেঞ্জ করে দিতে হবে, না হলে শূন্য। আর সাইড নোট দিতে হবে, 1 ঘনমিটার সমান 1000 লিটার। আর আমরা এখানে জেনে গেলাম লিটারকে 1000 দ্বারা ভাগ করলে ঘনমিটার ইকুয়াল টু 19.2 ঘনমিটার। ইকুয়াল টু কত? 19.2 ঘনমিটার। চৌবাচ্চায় পানি ধরে 19.2 ঘনমিটার। ঘনমিটার মানে কয়টা মিটার? 3টা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই 19.2 ঘনমিটার মানে কয়টা মিটার? 3টা। কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই 19.2-কে গভীরতা মানে উচ্চতা আর প্রস্থ দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? দৈর্ঘ্য। 19.2 এটা আয়তন। ঘনমিটার কয়টা জিনিস? 3টা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই ঘনমিটারকে 2টা জিনিস দ্বারা ভাগ করলে আরেকটা জিনিস পাওয়া যাবে। কোনটা পাওয়া যাবে? দৈর্ঘ্য। চৌবাচ্চার দৈর্ঘ্য পানি ধরে, দ্যাট মিন্স চৌবাচ্চার আয়তন। পানি ধরে এত, দ্যাট মিন্স চৌবাচ্চার আয়তন। 19.2 ভাগ 2.56 গুণন 2.5, একক চেঞ্জ করতে হবে, মিটার। দৈর্ঘ্যটা কি হয়েছে? মিটার, কারণ 2টা দ্বারা ভাগ করছি, একটা রইল সেটা মিটার। এটা ভাগ করলে ফল আসে 3 মিটার।
চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার। আবার বলি, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, মানে এই চৌবাচ্চার আয়তন, উচ্চতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে হবে। কী বের করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে। পানি ধরে 19,200 লিটার, লিটারকে 1000 দ্বারা ভাগ করে ঘনমিটার। লিটার নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, ঘনমিটার নিলাম 1000 দ্বারা ভাগ করে, মানে 3টা মিটার। 3টা মিটারকে ওই 2টা দ্বারা ভাগ করলে আরেকটা পাওয়া যাবে। ক্লিয়ার? এত বড় অঙ্কটা এমসিকিউ আকারেও আসে। এমসিকিউ আকারে আসলে ক্যালকুলেটর হাতে নিয়ে 19,200 ভাগ 1000, ওই যে ফলটা আসলে 19.2, তাকে আবার ভাগ এটা। সায়েন্টিফিক ক্যালকুলেটরে এভাবে একবারে করতে গেলে 19.2 ভাগ ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী এটা ইন্টু এটা, একবারে 3 এসে যাবে। ক্যালকুলেশন দেখানোর প্রয়োজন নেই, ক্যালকুলেটরে করে এভাবে লিখে দিলেই হবে। এভাবে চৌবাচ্চার 3টা জিনিসের মধ্যে যে কোনো 2টা দেওয়া থাকলে আরেকটা বের করা যাবে। এখন খুবই ইম্পর্টেন্ট বিষয়, তৃতীয় অধ্যায়ের জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়। আবার খেয়াল করতে হবে, আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 2টা টপিকস, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস কি তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। এই 2টা নিয়ম পরীক্ষায় বারবার আসে, খুব ইম্পর্টেন্ট টপিকস। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি? 4 ডিগ্রি। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, 1 গ্রাম। আবার 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। উপরেরটা হলো ঘন সেন্টিমিটারের সাথে গ্রামের সম্পর্ক, নিচেরটা হলো লিটারের সাথে কিলোগ্রামের সম্পর্ক। খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম। বইয়ের 18 নম্বর অঙ্ক, বইয়ের কত নম্বর অঙ্ক? 18 নম্বর অঙ্ক। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার স্বর্ণের বারের, বার মানে স্বর্ণের টুকরা, আয়তাকার স্বর্ণের টুকরা, আয়তাকার স্বর্ণের ভারের দৈর্ঘ্য 7.8, দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4, প্রস্থ 6.4 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারের ওজন কত? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। 18 নম্বর, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের মানে স্বর্ণের টুকরার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তো স্বর্ণের বারের ওজনটা কত? ওজনটা কত বের করতে হবে। এই নিয়মের অঙ্কগুলো করতে হলে 4টা ধাপে করতে হয়। কয়টা ধাপে? 4টা ধাপে। আনসার: স্বর্ণের ভারের আয়তন 7.8 গুণন 6.4 গুণন 2.5, এত ঘন সেন্টিমিটার। আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। বাংলাতে লিখে নিলেও চলবে, না লিখলে এভাবে একবার লিখলেও চলবে। আয়তাকার স্বর্ণের বারের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু
উচ্চতা কত আসে 124.8 ঘন সেন্টিমিটার। এই একটা পার্ট হয়ে গেল, স্বর্ণের বারের আয়তন পাইলাম ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারটাকে পানির সাথে কনভার্ট করতে হবে, কারণ প্রশ্নে স্বর্ণটা পানির সাথে তুলনা করা, স্বর্ণটা পানির সাথে তুলনা করা। এই কারণেই এই যে স্বর্ণের বারের আয়তনটা এত ঘন সেন্টিমিটার, এই ঘন সেন্টিমিটারকে পানির সাথে কনভার্ট করতে হবে। পানির সাথে কনভার্ট করার দুইটা নিয়ম। কয়টা নিয়ম? দুইটা নিয়ম। এই যে পাশে দেওয়া আছে, ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। কোনটা ব্যবহার করব? যেহেতু ঘন সেন্টিমিটার, প্রথমটা। কোনটা? প্রথমটা। আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। জি না লিখে গ্রাম লিখে দিলে ভালো। আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। সুতরাং এই যে 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, 124.8 গুণন 1 গ্রাম ইকুয়াল টু 124.8 গ্রাম। দুইটা ধাপ হয়ে গেল। আমরা স্বর্ণের আয়তনটাকে পানির সাথে কনভার্ট করলাম। প্রশ্নে বলা আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। পরের ধাপে যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, পরের ধাপে সুতরাং স্বর্ণের বারের ওজন এটার সাথে 19.3 গুণ করতে হবে। 124.8 গুণন 19.3 এত গ্রাম ইকুয়াল টু, গুণ করলে ফল আসবে 2408.64 গ্রাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই পাশে 4টা টান দিছি, মানে 4টা ধাপে। এরকম নিয়মের আরও অঙ্ক আছে। এই এক নিয়ম, সবগুলো অঙ্কে 4টা ধাপ করতে হবে। বিকল্প উল্টাপাল্টা নিয়মে করলে অঙ্ক হবে না। স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী। প্রথমে কি করছি? প্রথম ধাপে স্বর্ণের বারের আয়তন গুণ করে দিয়েছি 3টা, এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারকে পানির সাথে কনভার্ট করতে হবে, কারণ প্রশ্নের স্বর্ণেরটা পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাই আমরা জানি ওই দুইটা নিয়ম, পানির সাথে কনভার্ট করার কটা নিয়ম? দুইটা নিয়ম। একটা ঘন সেন্টিমিটার, একটা লিটার। তাহলে আমরা ঘন সেন্টিমিটার ব্যবহার করবো। যে এখানে যেহেতু ঘন সেন্টিমিটার আছে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এত গ্রাম। 1 দ্বারা গুণ করলে তো ওইটাই হবে। পরে যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, সুতরাং স্বর্ণের বারের ওজন এই মানটার সাথে এই 19.3 গুণ হয়ে যাবে, এত গ্রাম। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এভাবে লোহা পানির তুলনায় এত গুণ ভারী, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, এ ধরনের অঙ্ক আমি দেখাচ্ছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মুছে ফেললাম। উদাহরণ 10, উদাহরণ 10 বইয়ের অঙ্ক, তৃতীয় অধ্যায়েরই উদাহরণ 10। গড়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার, 4 মিটার।
বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ওই ঘরে বায়ুর ওজন কত? ওই ঘরে বায়ুর পরিমাণ কত, বায়ুর ওজন কত? ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী এটাও দেওয়া আছে। সেম আগের অঙ্কটাই, ওটা ছিল স্বর্ণের বারের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এখানে হচ্ছে গড়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ওখানে ছিল স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী, এখানে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। প্রথম ধাপে শিখছিলাম আমরা, প্রথম ধাপে ছিল গড়ের আয়তন 16 গুণন 12 গুণন 4 ঘন মিটার, ঘন মিটার। এটা গুণ করলে ফল আসে 768 ঘন মিটার, 768 ঘন মিটার। ওই যেহেতু বায়ু পানির তুলনায়, কাজে এই ঘনমিটারটাকে ওই পানির সাথে কনভার্ট করতে হবে। আগে কনভার্ট করছিলাম ঘন সেন্টিমিটারকে পানির সাথে, এখন এটা কিসে আছে? ঘনমিটার, ঘনমিটার। 17 নম্বর অঙ্কে আমরা শিখছিলাম, প্রথম যে আজকে অঙ্কটা করলাম 17 নম্বর, 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1 ঘনমিটার সমান, 17 নম্বর অঙ্কে দেখাই নাই, 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1000 দা গুণ করলে লিটার হয়ে যাবে। যখন এরকম গুণ করব আমরা, ভাগ করব, তখন একক চেঞ্জ করতে হবে। এত ইন্টু 1000 লিটার। ওই সাইড নোট একটাই, 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1000 কি? লিটার। 1000 লিটার। ওকে, এটা কত আসে? এটা 768 লিটার। এই যে লিটার, এই লিটারটাকে পানির সাথে কনভার্ট করতে হবে। আগেরটা কনভার্ট করছিলাম ঘন সেন্টিমিটারকে পানির সাথে, এখন কি আছে? লিটার। লিটার থেকেও কনভার্ট করার নিয়ম আছে। এই যে দ্বিতীয় নিয়মটা, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম। আগেরটা ছিল 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। এই যে এখানে যে লিটারে আসছে, তাই আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, মানে কেজি। সুতরাং এই যে 768, এত লিটার বিশুদ্ধ পানির ওজন 76830 গুণন 1 কেজি, 76830 কেজি। একটা পার্ট হলো কনভার্ট করা, দুইটা পার্ট হলো। পরে হলো যেহেতু, পরে কি? যেহেতু বায়ু পানির তুলনায় 0.20129 গুণ ভারী, সুতরাং ওই ঘরে বায়ুর ওজন কত পাইছিলাম? 768 এত গুণন 0.20129 এত কিলোগ্রাম। এটা গুণ করলে ফল আসে 990.72, 990.72 কেজি। এই অঙ্কে আমি 4টা টান দিছি, টানগুলো বোঝার জন্য। প্রথম ধাপে গড়ের আয়তন, আয়তনটাকে আছে ঘনমিটার, ঘনমিটারকে 1000 দা গুণ করলে লিটার। এই লিটারটাকে পানির সাথে কনভার্ট করতে হবে। এই যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, এত লিটার বিশুদ্ধ পানির ওজন এত কিলোগ্রাম। 3 নম্বর পার্টে যেহেতু, 4 নম্বর পার্টে গুণ করতে হয়। আগের অঙ্কটাও সেম। থ্যাংক ইউ ভেরি মাচ। তাকাও, বোর্ডে তাকাও।
এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন লিখব। একটি লোহার প্রশ্ন হলো আয়তাকার লোহার টুকরা CQ1 আয়তাকার লোহার টুকরার মাত্রাগুলো মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কত? 8.8 সেন্টিমিটার, 6.4 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। লোহা কি পানির তুলনায় 7.5 গুণ ভারী। ক নাম্বার লোহার টুকরার আয়তন কত? খ নাম্বার আয়তন মানে 3টা গুণ করে দিলেই হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। খ নাম্বার লোহার টুকরার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য A, প্রস্থ B, উচ্চতা C। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। মান বসায় যা আসে। গ নাম্বার লোহার টুকরার ওজন কত? লোহার টুকরার ওজন কত? ওই 4টা ধাপ। লোহার টুকরা আয়তন, পরে পানির সাথে কনভার্ট, পরে যেহেতু, পরে গুণ, এই 4টা ধাপ। এই সৃজনশীলটা HW থাকবে। এছাড়া তোমাদের জন্য HW লিখে নেও, খাতায় লিখে নেও। HW অনুশীলনী 3-এর 17, 18, উদাহরণ 10 এবং আমি দিলাম CQ1। এগুলো করা থাকলেও, আমি করলেও আবার খাতায় করতে হবে। করার সময় বই হাতে নিবা, বা এমনি ক্লাস করার সময় বই দেখে নিবা। বই না দেখলে পরে যখন অঙ্ক করবা অবশ্যই বই হাতে নিয়ে নিবা। 19 17, 18 আমি করে দিছি, আবার করতে হবে। উদাহরণ 10 করে দিছি, আবার করতে হবে। আর CQ1 মানে আমি যে একটা সৃজনশীল দিলাম, এই সৃজনশীল করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।